হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ মেরিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ এবং মজাদার হাঁসের মাংসের রেসিপি। বিভিন্ন রান্নার রেসিপি এবং বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখানে আমি 3 কেজি পরিমাণের হাঁসের মাংস নিয়ে নিয়েছি। সো রান্নাটা হবে 3 কেজি পরিমাণের হাঁসের মাংসের। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেলের মধ্যে আমি কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিয়েছি। এতে ফ্লেভারটি খুবই সুন্দর আসবে, খেতেও বেশ মজার হবে। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি। গরম তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 3টি তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, 3 টুকরা দারুচিনি এবং 4 থেকে 5টি লং। এটা কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি 2 কাপের সমপরিমাণ পেঁয়াজ কুচি এবং এটিকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। অপেক্ষা করছি বাদামি রং হওয়ার জন্য। যে কোনো মাংস রান্নার স্বাদ নির্ভর করে এই বাদামি হয়ে যাওয়া তেলে ভাজা পেঁয়াজের উপরে। বাদামি রং হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি 2 চামচ রসুন বাটা। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি কিছুটা পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা তেল উঠে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। সাধারণত হাঁসের মাংস ঝাল খেতেই ভালো লাগে। আপনারা চাইলে ঝাল একটু কমিয়েও নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। নিয়ে নিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া। এরপর নিয়ে নিচ্ছি স্বাদমতো নুন। কিছুটা তেল উঠে গেলে সামান্য পরিমাণে পানি নিয়ে নিচ্ছি এবং কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, এতে একটি সুন্দর ফ্লেভার আসবে। এরপরে নিয়ে নিচ্ছি মাংস। মাংসের সাথে খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিতে হবে। হাঁসের মাংস অবশ্যই কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস পানি ছেড়ে দেয়। এভাবে পানি উঠে আসলে কিছুটা নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনি উঠিয়ে এটাকে নেড়ে দিতে হবে, না হলে মাংসটি কড়াইয়ের নিচে লেগে যাবে। এরপর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, নারকেলের দুধ দিয়ে নিচ্ছি 1 কাপ। এটার জন্য মাংসতে খুব ভালো ফ্লেভার আসবে এবং হাঁসের যে একটি দম বন্ধ করা গন্ধ থাকে সেটিও আর থাকবে না, খুব সুঘ্রাণ বের হবে। এভাবে জাল করতে করতে আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে। এরপর মাংসের ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। কিছুক্ষণ জাল করতে হবে এবং আস্তে আস্তে তেল উঠে গেলে বুঝতে পারবেন আপনার মাংস রেডি। এইভাবে হাঁসের মাংস রান্না করলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আপনারা বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।